আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম। সকল প্রশংসা সেই মহান প্রতিপালক রাব্বুল আলামিনের দরবারে, যে রাব্বুল আলামিন অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণভাবে জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া সেই রাব্বে কারিমের দরবারে, যে রাব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইতে আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে আমাদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশের প্রয়োজন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে সকলকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সেটা মানুষ হোক, জিন হোক, যে কোনো প্রাণী হোক, সকলকেই মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। মৃত্যুর একটা স্বাদ আছে, যেমন আমরা যদি কেউ মিষ্টি খাই, মিষ্টির স্বাদ আমরা উপভোগ করতে পারি। কেউ যদি কাঁচা মরিচ বা শুকনা মরিচ খায়, মরিচের যে একটা টেস্ট, যে একটা স্বাদ, এইটা আমরা উপভোগ করতে পারি। ঠিক তেমনই মৃত্যুর একটা স্বাদ আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন যে বান্দা যখন পৃথিবীতে চলাফেরা করবে, সে যেন আমাকে স্মরণ করতে পারে। সে পৃথিবীতে চলাফেরা করবে, বাড়ি করবে, গাড়ি করবে, বিল্ডিং করবে, যাই কিছু করবে, পরিশেষে আমার কাছে আসতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন যে প্রত্যেক মানুষ, জিন জাতি হোক, ইনসান হোক, সবার মৃত্যুর চিন্তাভাবনা নিয়ে চলতে হবে। যে আমি যাই কিছু করি না কেন, ক্ষমতার দাপটে আমার ইচ্ছা, যা কিছু ইচ্ছা আমি তাই করে ফেলি। আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি, আমার ক্ষমতার কারণে আমি অন্যায় কাজ করতেই থাকি, আমি হালাল হারাম কিচ্ছু মানি না। এই জন্য আমাদের সবসময় মৃত্যুর কথা চিন্তা করতে হবে। খলিফা হারুনুর রশিদ একসময় তার রাজদরবারের আশপাশে ঘোরাফেরা করতেছেন। তো পাশে একটা গোরস্থান, ওই গোরস্থানে একজন মুরব্বী মাঝে মাঝেই থাকেন, তার নাম হচ্ছে বাহলুল। তো বাহলুল খলিফা হারুনুর রশিদরে ডাক দেছে, ওহে হারুনুর রশিদ, তুমি পাগল হয়ে গিয়েছো? হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল, পাগল তো আমি না, পাগল তো তুমি। কারণ আমি দেখো কত সুন্দর করে চলাফেরা করতেছে, আর তুমি তো গোরস্থান দিয়ে ঘুরতেছো পাগলের মতো, তুমি আবার আমাকে পাগল বলো কেন? বাহলুল হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, হারুনুর রশিদ, পাগল আমি না, পাগল তুমি। কারণ এই পৃথিবীতে আমি চিরস্থায়ী থাকতে পারবো না, এই পৃথিবী থেকে চলে যাইতে হবে। এই জন্য আমার যে ঘর, মৃত্যুর পরে যে ঘর, এটা হলো কবর। আর এই কবরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, কবরের সামান আমি জোগাড় করতেছি। হারুনুর রশিদ এই কথা বলে চিন্তায় পড়ে গেলেন। বাহলুল বলতেছে, হারুনুর রশিদ, আমি কবরের সামান জোগাড় করতেছি, কারণ আমার চিন্তা আমি দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না, পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, কবরে যেতে হবে, অন্ধকার কবরে। ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য আমি এই জন্য কিচ্ছু করতেছি না। আর তুমি ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য যা কিছু করতেছো, এইগুলো তো তুমি সাথে করে নিয়ে যাইতে পারবা না। তুমি তো পাগল, তুমি তো বলদ, তুমি সবচাইতে বড় বোকা যে তুমি দুনিয়ার জন্য বিল্ডিং করতেছো, টাকা ইনকাম করতেছো, অর্থ সম্পদ তৈরি করতেছো, অথচ কবরের জন্য তুমি কিচ্ছুই করতেছো না। এই কথা শোনার সাথে সাথে খলিফা হারুনুর রশিদ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাহলুল, তুমি সঠিক কথাই বলেছ। অর্থ সম্পদ, টাকা পয়সা আমার সাথে কিচ্ছু যাবে না, সব কিছু পৃথিবীতেই পড়ে থাকবে, পৃথিবীর ধোঁকা।
খলিফা হারুনুর রশিদ বাহলুলকে বলতেছে, বাহলুল, তুমি আমাকে সঠিক জ্ঞান দান করেছ, সঠিক বুঝের কথা বলেছ, তুমি আমার কাছে কি চাও? তো বাহলুল ডাক দিয়ে বলে, খলিফা হারুনুর রশিদ, আমি তোমার কাছে 3টি জিনিস চাইবো, এই 3টি জিনিস যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। খলিফা হারুনুর রশিদ বলতেছে, বাহলুল, আমি খলিফা, আমি চাইলে অনেক কিছুই দিতে পারি, তুমি শুধু একবার বলো কি চাও। বাহলুল খলিফা হারুনুর রশিদকে বলে, খলিফা, আমি এই যে বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স ফিরিয়ে দাও। আমার যে বয়স শেষ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে যুবক করে দাও, বয়স ফিরিয়ে দাও। খলিফা হারুনুর রশিদ বলতেছেন যে আমার দ্বারা সম্ভব না। দ্বিতীয় আবদার কি? বাহলুল বলতেছেন খলিফা হারুনুর রশিদকে যে আমার কাছে যখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসবেন, তখন তুমি তাকে ফিরিয়ে দিও, সে যেন আমার রূহ কবজ করে না। খলিফা হারুনুর রশিদ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, বাহলুল, এটাও আমার দ্বারা সম্ভব নয়। তৃতীয় চাওয়া কি? বাহলুল বলতেছে, ঠিক আছে, তুমি এই 2টা যেহেতু আমাকে দিতে পারলা না, মৃত্যুর পরে আমাকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। খলিফা হারুনুর রশিদ হাউমাউ করে কান্না করে দিয়ে বলে, বাহলুল, এটাও আমার দেওয়া সম্ভব না, এটাও আমার পক্ষে সম্ভব না। তখন বাহলুল ডাক দিয়ে বলে, খলিফা, যে জিনিসগুলো তোমার দেওয়ার ক্ষমতা নাই, তোমার কাছে আমি কি চাইবো? কারণ যে সব কিছু দিতে পারেন তিনি একমাত্র আল্লাহ, আর তুমি তো ফকির, তুমি তো ভিখারি, তুমি তো আরেকজনের সাহায্য নিয়ে বেঁচে থাকো, সুতরাং একজন ভিক্ষুকের কাছে আমার কিছু চাওয়ার নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার একটাই আবেদন, আল্লাহর যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে অর্থ সম্পদ টাকা পয়সা সব রেখে যাইতে হবে, শুধু আমল আমাদের সাথে যাবে, শুধু আমল আমাদের সাথে যাবে। এই আমল দিয়ে যেন আমরা জান্নাত ইনকাম করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।